কি বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজ এই গণেশ চতুর্থী। আজকের দিনে সমস্ত আমার বন্ধুদেরকে আমি জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি, চলো দেখা যাক। প্রথমেই চলে গেছিলাম বাবা পঞ্চানন, আমাদের চুচড়োর সব থেকে বিখ্যাত দোকান। আজ এই গণেশ চতুর্থীর দিনে বাবার সব থেকে প্রিয় মিষ্টি হচ্ছে মোদক আর লাড্ডু। দেখেছো কত সুন্দর সুন্দর মোদক তৈরি হয়েছে এই দোকানে। আর এই যে লাড্ডু, এক একটার ওজন প্রায় 250 গ্রাম, পুরো ঘিয়ের লাড্ডু। দেখেছো কি সুন্দর। এই যে দেখছো কত সুন্দর সুন্দর মোদক। আবার দেখেছো বড় বড় কিছু মোদক তৈরি হয়েছে, এগুলো প্রায় 250 থেকে 300 গ্রাম ওজন। মিষ্টি কিনে আমি নিয়ে চলে আসলাম বাড়িতে, কেননা বাড়িতে পুজো দেবো না আজকের দিনে গণেশ ঠাকুরকে, সেটা হতে পারে। তুমি আজকে বাড়ির গণেশ ঠাকুরের পুজো সেরে নিলাম। বাড়ির পুজো সেরে নেওয়ার পর আমি রেডি হয়ে আমার ফ্যামিলিকে নিয়ে বেরিয়ে পড়লাম বিভিন্ন পুজো মণ্ডপে ঠাকুর দেখার জন্য। চলো দেখে নেওয়া যাক আমরা কোথায় কোথায় কী ঠাকুর দেখলাম। সব প্যান্ডেলেই ঠাকুর এসে গেছে, ঠাকুরকে সাজানো হয়ে গেছে। কি দারুণ এক একটা ঠাকুর সাজিয়েছে, দেখো বন্ধুরা, ঠাকুরটাও বেশ সুন্দর সাজানো হয়েছে। এই ঠাকুরটা ছোট, ছোটোর ওপরও বেশ সুন্দর সাজানো হয়েছে মণ্ডপটা। আর ছোট আর বড়, ঠাকুর মনের মধ্যে সব থেকে বড় জায়গা নিয়ে থাকে। ঠাকুর ছোট বড় তাতে কোনো কিছু এসে যায় না। চলো অন্য প্যান্ডেলে যাওয়া যাক। ঘুরতে ঘুরতে এই পুজো মণ্ডপের সামনে এসে দেখি এই পুজো মণ্ডপে পুজো শুরু হয়ে গেছে, আরতি চলছে। কিছুক্ষণ দাঁড়িয়ে মনোমুগ্ধ আরতি দেখতে থাকলাম, তোমরাও দেখো। তা বন্ধুরা, কেমন লাগলো আমার এই ছোট মিনি ব্লগটা? অবশ্যই জানিও লাইক ও কমেন্টস করে। আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।